আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 95 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 94 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে 95 পৃষ্ঠায় উপরের দিকে দেখো 8.6 এখানে লেখা আছে যে সাধারণ হর খুঁজে বের করা, অর্থাৎ আমরা সাধারণ হর কিভাবে তৈরি করতে পারি, কিভাবে খুঁজে পেতে পারি, কিভাবে করতে পারি, সেই বিষয়ে এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এটা বলা হচ্ছে যে চলো আমরা বিভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ শিখি। তো এইখানে বলছে তোমার কাছে 3-এর 2 মিটার লম্বা লাল ফিতা এবং 4-এর 3 মিটার লম্বা নীল ফিতা, অর্থাৎ এই যে নীল ফিতার কথা বলা হচ্ছে আর এইখানে লাল ফিতা, এই দুইটা ফিতার কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কোনটা আসলে বড়? আমরা স্বাভাবিকভাবে কিন্তু এইখানে বলতে পারছি না যে কোনটা বড়। এই ফিতাটা যেহেতু পেঁচানো আছে, লম্বা টান দিয়ে সোজা করা নাই, আমরা বুঝতে পারছি না যে কোনটা বড়। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে বা গণিতের মাধ্যমে আমরা এটা সমাধান করব যে আমরা কিভাবে এটাকে বড়, কোনটা বড় এবং কোনটা ছোট বলতে পারবো। ভগ্নাংশ দেখে আমরা এটা বলতে পারবো। আচ্ছা, এরপরে প্রতীকী অর্থে তোমাদের বন্ধু এবং বান্ধবী যারা থাকে, সহপাঠীরা, তাদের সাথে আলোচনা করে এই সমস্যাগুলো সমাধান করা হয়। শিক্ষক তোমাদেরকে সহযোগিতা করে। তো এখানে ঠিক তারা দুজনে এটা আলোচনা করছে এবং এটা সমাধান করার চেষ্টা করছে। সে বলছে যে আমরা কেন এই ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি না। আর বলছে যে ও হ্যাঁ, যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। অর্থাৎ আমরা এটা কিন্তু আগেই শিখেছি যে কোনো ভগ্নাংশের বা একাধিক যে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশগুলোর যখন হরগুলো একই হয়, তোমরা জানো ভগ্নাংশের দুইটি অংশ, একটা হলো লব এবং একটা হলো হর। তো হর নিচে থাকে আর লব উপরে থাকে। তো হরগুলো যখন সমান হয় বা একই হয় তখন লব যেই ভগ্নাংশটার বড় সেই ভগ্নাংশটাকে আমরা বড় বলে চিহ্নিত করি, অর্থাৎ সেটাই বড় হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করব? তো এখানে দুইটা যেহেতু ভগ্নাংশ ছিল, একটা হলো 3-এর 2 মিটার আর একটা হলো 4-এর 3 মিটার। আচ্ছা, এইখানে এই ভগ্নাংশটাকে এখানে লেখা হয়েছে আর এই ভগ্নাংশটাকে এখানে লেখা হয়েছে। এখন আমরা কিভাবে উপরে নিচে হরগুলোকে আমরা একই করব? এখানে তোমাদের যে নিয়মটা দেখানো হয়েছে সেটা হলো আমরা সমতুল ভগ্নাংশ শিখেছি। যে কোনো ভগ্নাংশকে যদি যেই ভগ্নাংশ আছে এক বাদ দিয়ে একের পরবর্তীতে যতগুলো সংখ্যা থাকে, একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে আমরা লব এবং হরকে গুণ করে সমতুল ভগ্নাংশ পাই। অর্থাৎ সমতুল বলতে সমান, একই, এই ভগ্নাংশের মান যা এই ভগ্নাংশের মান তা, আবার এই ভগ্নাংশের মান যা এই ভগ্নাংশের মান তা। সেটা কিভাবে পেলো দেখো, এখানে 2-কে 2 দিয়ে গুণ করছে তখন কি হয়েছে 4, এখানে 2-কে 3 দিয়ে গুণ করছে তো 3-কে 2 দিয়ে গুণ করছে তখন কি হয়েছে 6, অর্থাৎ হর এবং লবকে 2 দিয়ে গুণ করছে। এখানে কি করছে 3 দিয়ে গুণ করছে, এখানে কি দিয়ে গুণ করছে 4 দিয়ে গুণ করছে। তো 4 দিয়ে গুণ করার পরে এটা উপরে 8 নিচে 12 হয়েছে। আর এইখানে এইটা এই 2 দিয়ে গুণ করাতেই উপরে নিচে 12 হয়ে গেছে আর উপরে 9 হয়েছে। এইটা আমরা একবারেই করার একটা সহজ নিয়ম আছে, সেটা হলো যে
আমরা মনে করো এইখানে আছে 2 আর এইখানে আছে 3 আর এইখানে আছে 3 আর এইখানে আছে হলো 4। তো আমরা লসাগু করেও কিন্তু করতে পারি। লসাগুটা কিরকম, এই 3 আর 4 এর লসাগু করবো। তো 3 আর 4 এর লসাগু কত হয়, 3 4 এ 12 হয়। তো আমরা এখানে এটাকে এই আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে এই ভগ্নাংশের যে হর সেটা আমরা দেখতে পাচ্ছি 3 আর এই ভগ্নাংশের হর হলো 4। তো আমরা বিপরীত এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশটাকে গুণ করব আর এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশটাকে গুণ করব, তাহলে কিন্তু হয়ে যায়। দেখো, যদি আমরা এখানে এই ভগ্নাংশের হর আছে 3, তাহলে যদি আমি এটাকে দিয়ে যদি এটাকে আমি গুণ করি, এখানে 3 দিয়ে হর এবং লবকে 3 দিয়ে গুণ করলাম, হর এবং লবকে 3 দিয়ে গুণ, তাহলে এইখানে আমার 3 তিরিকে 9 আর এখানে হলো 3 4 এ 12। তাহলে এইটা 3 4 এ 12 হয়। আবার এই ভগ্নাংশের হর দিয়ে যদি এই ভগ্নাংশকে গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। এটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 এ 12 আর এটাকে 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে 8। তাহলে আমরা এই যে এই দুইটা ভগ্নাংশ আমরা এখানে পাবো। এইখানে একটা পাবো হলো 12 ভাগের 8 ভাগ, আর একটা পাবো হলো 9 ভাগের 12 ভাগের 9 ভাগ। এখন তাহলে যেহেতু আমাদের এইখানে এই দুইটা ভগ্নাংশেরই হর 12, তাহলে দুইটা ভগ্নাংশের হর 12 হলে উপরেরটা যেটা বড় অর্থাৎ এই 9 বড়, তাহলে 9 হয়ে গেল এইটা বড় আর এটা 8 যেহেতু, তাহলে এটা ছোট, এটা বড় এটা ছোট। এইভাবে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি। কোনো ভগ্নাংশের হর যদি সমান হয়, তাহলে এই ভগ্নাংশের হর সমান হলে আমরা এই কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটা আমরা বের করতে পারি। এরপরে বলছে যে নীল ফিতাটি বড়, এটা আমরা পেলাম। এখন 2 নম্বরে বলছে, 1 নম্বরে ছিল যে কোনটি বড়, 2 নম্বরে আছে যে দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ বড় যে কতটুক বড় সেইটা আমরা কীভাবে বের করব। সাধারণভাবে আমরা কোনো কিছু যদি যোগ বিয়োগ করি, তো বিয়োগ করতে গেলে বড় সংখ্যাটা আমরা আগে দিই, ছোট সংখ্যাটা পরে দিয়ে আমরা বিয়োগ করি। এইখানে যেহেতু বড় সংখ্যা হলো 12 এর 9 ভাগ, তাহলে 12 এর 9 ভাগ যেটা সেটা আগে লিখব আর 12 এর 8 ভাগ যেটা সেটা পরে লিখব, লিখে বিয়োগ করব। সুতরাং বিয়োগটাও কিন্তু আমরা একইভাবে করতে পারি। যে যদি আমরা দেখো এখানে এই বিয়োগটা, এই যে এই সংখ্যা দুটা, এই দুইটা ভগ্নাংশ আমরা এটা করতে পারছি না, সহজে করতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। তো যখন আমরা এটা পেয়ে গেছি, যখন আমরা এটা পেয়েছিলাম, অর্থাৎ 12 এর 9 12 এর 8, তখন তো আমরা নির্ধারণ করে ফেলেছি যে 12 এর 9 হলো বড় আর 12 এর 8 হলো ছোট। তাহলে 12 এর 9 কোনটা পেয়েছিলাম, 12 এর 9 কিন্তু আমরা পেয়েছিলাম 4 ভাগের 3 ভাগ, আর 3 ভাগের 2 ভাগ পেয়েছিলাম হলো 12 এর 8। সুতরাং এইটা আগে এবং এইটা পরে দিয়েই আমাদের বিয়োগ করতে হবে। তো যখন বিয়োগ করলাম তখন এই যে হরগুলোকে যখন একই হলো, হরগুলো একই মানে কি একটা বিয়োগ, তোমাদের এটা তোমরা তৃতীয় শ্রেণীতে শিখেছো এই ধরনের বিয়োগ। হর যখন একই রকম তখন এই হর একটা, উপরে যদি যোগ থাকে তাহলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। সুতরাং 9 থেকে 8 বিয়োগ করলে এইখানে আরেকটা লাইন একটু করা যায়। তো এই যে এখান থেকে মনে করো আমি এইখানে তোমার এখান থেকে এখানে একটু দেখো, এইখানে আরেকটা লাইন করা যায়। অর্থাৎ এখানে আমরা লিখবো 12 যেহেতু একই রকম, তাহলে একটা 12, অর্থাৎ হর একই 12, আর উপরে কি আছে, এখানে বিয়োগ আছে, তাহলে আমরা 9 থেকে এই
বিয়োগ এই যে 8 করব, 9 থেকে 8 বিয়োগ, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে এই যে 9 থেকে 8 বিয়োগ করলে এখানে 1, নিচে 12। এটি আমাদের এই যে পার্থক্য, অর্থাৎ দুইটা ফিতার মধ্যে পার্থক্য, অর্থাৎ এটা বড়। আমরা প্রথমে বের করেছিলাম কোনটা বড়, আমরা বের করলাম, তারপরে আমরা বের করলাম যে কতটুকু বড়, সেটা আমরা এখানে বের করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, 95 পৃষ্ঠার এই আলোচনা থেকে আমরা যেটুকু বুঝলাম যে আমরা কোন ভগ্নাংশটা ছোট এবং বড় সেটা নির্ধারণ করতে পারলাম, এবং এটার যে পার্থক্য অর্থাৎ বিয়োগ করলে অর্থাৎ কোনটা বড় এটা তো জানলাম, এবং এটাও জানলাম যে কতটুকু বড় সেটাও আমরা নির্ণয় করতে পারবো এখানে। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।